গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ কোশ্চেন নিয়ে আসলাম। লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি শিখিয়েছিলাম যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং যদি সেটা লেট বা লেটার দেওয়া শুরু হয় তাহলে সেটার ট্যাগ কোশ্চেন কি হবে? শ্যাল উই। নেক্সট দেখো টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। এখানে টাইম এবং টাইট এটা প্লুরাল, এজন্য দেখো ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় নাই। আর যেহেতু আমরা জানি যে বস্তু যদি প্লুরাল হয় তার প্রোনাউন কি হবে? দে হবে। এবং ওয়েটটা কি আছে বলতো? বি ওয়ানে আছে, এজন্য কি হবে? ডু হবে। এটার সাথে এনটি কেন হবে না? কারণ এটার শেষে কি আছে? নান, মানে নেগেটিভ ওয়ার্ড আছে, এজন্য ডোন্ট না হয় কি হবে? ডু দে। আশা করি বুঝতে পারছো। বাট মেনি অফ আস এটা সাবজেক্ট, আর ওয়েস্ট হচ্ছে কি? ভার্ব। আমরা শিখিয়েছিলাম যে মেনি অফ আস, অল অফ আস, সাম অফ আস যদি হয় তার প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? উই ব্যবহার করব। আর যেহেতু ভার্বটা ভি ওয়ানে আছে এবং সেন্টেন্সটা হাবোধক আছে, এজন্য ডু এর সাথে কি যোগ করব? এনটি যোগ করব। এবার নেক্সট, নান কুড প্রসপার ইন লাইফ। এই নান মানে কেউ না, এই নাম দ্বারা কোনো ব্যক্তি নাই এরকম বোঝায়। আর যেহেতু ব্যক্তিকে বুঝাইছে সেহেতু এটার প্রোনাউন কি হবে বলতো? এটার প্রোনাউন হবে দে। কি হবে? দে। আর যেহেতু অক্সিলারি ভার্ব কুড আছে সেজন্য কি হবে বলতো? সি ও ইউ এন ডি, কুড হবে। কেন এনডি যোগ হবে না? কারণ এটা নামবোধক ওয়ার্ড। দেখো নেক্সট, এভরিবডি শুড রিয়ালাইজ দিস ট্রুথ। এভরিবডির পরিবর্তে আমরা শিখছিলাম এভরিবডি, সামবডি, এনিবডি। এর পরিবর্তে প্রোনাউন কি লিখতে হবে? দে। আর অক্সিলারি ভার্ব কি আছে? শুড। যে শুড, যেহেতু এটা হাবোধকে আছে এজন্য শুডের সাথে কি যোগ করতে হবে বলতো? এন টি, শুডেন দে। আশা করি বুঝতে পারছো।